আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য দারুণ মজাদার একটি ভর্তা রেসিপি। আর সেটা হলো তিল ভর্তা। কালো তিলের খোসা ছাড়িয়ে কিভাবে ভর্তা করে নেবে সেটাই আজকে শেয়ার করব। আর এটা খেতে হয় দুর্দান্ত স্বাদের। তো এখানে আমি কিছু কালো তিল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমাদের বাসায় কিন্তু প্রায় তিল ভর্তাটা হয়ে থাকে, এজন্য এটাকে খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য এরকম একটা সিমেন্টের পাটার মতো, আর এটাকে কি বলে আমি জানি না, এটাকে এইভাবে করে তৈরি করে নেওয়া হয়েছে। এখন এই পাটার উপরে এই তিলগুলো রেখে এটা দিয়ে এইভাবে করে হালকাভাবে ঘষে নিতে হবে। আর এইভাবে করে হালকাভাবে এটাকে ঘষে নিলেই কিন্তু উপর থেকে এই খোসাগুলো খুলে যাবে আর তিলগুলো কিন্তু একেবারে অনেকটা সাদা হয়ে যাবে। তো আমার মা কিন্তু এটা করে নিচ্ছিল, আমি করছিলাম না, আমি শুধু ভিডিওটা করছিলাম, কারণ আমার মা এই কাজটা ভালো পারে, আমি এটা তেমন পারি না। আজ মূলত আমার মা কিভাবে এই তিল ভর্তাটা তৈরি করে আর কিভাবে খোসাটা ছাড়িয়ে নেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটাকে এইভাবে ঘষে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা কুলার মধ্যে এটাকে নিয়ে এর খোসাগুলো ছেড়ে ফেলে দেওয়া হবে। তবে এটা কিন্তু প্রথমবার করা হচ্ছে, এটাকে কিন্তু আরও একবার এইভাবে করে ঘষে এর বাকি যে খোসাগুলো থাকবে সেগুলোকে ছাড়িয়ে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে খোসা বের হয়েছে আর তিলগুলো কিন্তু অনেকটা পরিমাণে সাদা হয়ে গিয়েছে। এখন এটাকে আর একবার ভালোভাবে ঘষে নেওয়া হবে। তো এটাকে এই পাটাটার উপর রেখে আবার ভালোভাবে হালকা হাতে ঘষে নেওয়া হচ্ছে। বন্ধুরা, একবার হলেও কিন্তু তোমরা এইভাবে করে তিল ভর্তাটা খেয়ে দেখবে, দেখবে খুবই ভালো লাগবে। আমাদের বাসার সবাই কিন্তু এই তিল ভর্তাটা খুবই পছন্দ করে থাকে। আর আমার মনে হয় তোমরাও একবার এই তিল ভর্তাটা এইভাবে তৈরি করে খেলে তোমরা এর স্বাদ কখনো ভুলতে পারবে না। তো আরেকবার খোসাটাকে ছাড়িয়ে আবারও এটাকে ভালোভাবে ঝেড়ে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু দ্বিতীয়বার খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আরও অনেকটা পরিমাণে সাদা হয়ে গিয়েছে। তো এখন এই খোসাগুলো ভালোভাবে ঝেড়ে নেওয়ার পর এখন আমরা চলে যাব চুলায়। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন এই কড়াইয়ের মধ্যে এই খোসা ছাড়ানো তিলগুলো দিয়ে দেওয়া হবে। আর এই তিলগুলো কিন্তু ভালোভাবে একটু ভেজে নেওয়া হবে, তবে অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু তিলগুলো পুড়ে যাবে আর এই ভর্তাটা খেতে তেতো লাগবে। 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নিলেই ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো তিলটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। নামিয়ে নেওয়ার পর এটাকে হালকা একটু ঠান্ডা করে নেওয়া হবে। আর তিলটাকে ভর্তা করে নেওয়ার জন্য এখানে কিছু ভাজা শুকনো মরিচ নিয়ে নেওয়া হয়েছে। ঝালটা আর লবণটা তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। তো লবণ আর মরিচটাকে ভালোভাবে একটু গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এটাকে গুঁড়ো করে নেওয়ার পর এখন এর মধ্যে তিলটা দিয়ে দেওয়া হবে। আর এই তিলটাকে কিন্তু ভেজে নেওয়ার পর এইভাবে বেটে নিলে এটাও ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। তো সব তিলগুলো ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর এখন এর মধ্যে দেওয়া হবে হালকা একটু ছিটা পানি, যাতে ভর্তাটা একটু পারফেক্টভাবে আঠালো হয়। তবে এখানে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না, কারণ এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর কিন্তু এই ভর্তাটা আরও অনেকটা বেশি নরম হয়ে যাবে। তো ছিটা পানি দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ বেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দেওয়া হচ্ছে এখন এখানে কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজটাকেও এখানে বেটে দেওয়া হচ্ছে। তো পেঁয়াজটা বেটে নেওয়ার পর এখন এই তিল ভর্তার সাথে এই পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। তো এখন এই পেঁয়াজের সাথে এই তিল ভর্তাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এটাকে মিশিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্টভাবে তিলের ভর্তা। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে কিভাবে পারফেক্টভাবে এই তিল ভর্তাটা তৈরি করে নিতে হয়। আর এটা যে খেতেটা কতটা যে দারুণ হয়, একবার বাসায় করে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে আর বারবার এইভাবে করে তিল ভর্তা খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে। দেখবে গরম ভাতের সাথে এরকম তিল ভর্তা আর একটা ডিম হলে ভাত খেতে আর মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। মাছ মাংস ছাড়াই দেখবে নিমিষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।